নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আবারও সবার সামনে নিয়ে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, অনেকেই আমাকে নানাভাবে কমেন্ট করেছিলেন বা জানতে চাচ্ছিলেন যে দাদা, পশ্চিমবঙ্গ সরকারের যে বার্ধক্য ভাতা স্কিম রয়েছে, অর্থাৎ ওল্ড এজ পেনশন নামে যে স্কিমটি রয়েছে, সেই স্কিমে যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছেন তারা কেন টাকা পাচ্ছেন না বা তারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারছেন না। অনেকেই এমন রয়েছেন যারা 1 বছর কিংবা তারও আগে, অনেকে রয়েছেন যারা 2-3 বছর হয়ে গেছে ফর্ম জমা করেছেন বা আবেদনের জন্য অ্যাপ্লাই করেছেন। সেক্ষেত্রে আপনারা এখনও কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেননি, অথবা যারা রিসেন্ট জমা করেছেন, গত যে দুয়ারে সরকার হয়ে গেছে সেখানে যারা জমা করেছেন, তো তাদের স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়নি। তো এই সম্পর্কিত খুঁটিনাটি যে জিজ্ঞাসা ছিল, সেই সম্পর্কিত একটি নতুন আপডেট উঠে এসছে। তো বন্ধুরা, সেই সম্পর্কিত তাই পুঙ্খানুপুঙ্খ বিষয় আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। তো কী করলে আপনারা এই বার্ধক্য ভাতা পাবেন বা কেন আপনারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেননি, বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই ভিডিওটি হতে চলেছে অতি গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা অবশ্যই করে এই প্রকল্পে অ্যাপ্লাই করেছেন বা করতে চাইছেন বা রিসেন্ট অ্যাপ্লাই করেছেন, অথবা যারা পুরানো অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, আপনি এই প্রকল্পে থেকে টাকা পাচ্ছেন না, সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বিষয়গুলো বুঝুন, কিভাবে আপনারা কি করলে এই টাকাটি পাবেন খুব সহজেই, তা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। কেননা বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে, সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয়। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর না বেশি কথা বলে জেনে নেব যে ওল্ড এজ পেনশন বা পশ্চিমবঙ্গ সরকারের যে বার্ধক্য ভাতা প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের জন্য যারা আবেদন করেছিলেন বা রিসেন্ট যারা অ্যাপ্লাই করেছেন, তারা কেন এই প্রকল্পে আওতাভুক্ত হতে পারছেন না বা কেন এই প্রকল্প থেকে কোনো রকম সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন না, তার একটি নির্দিষ্ট বিষয় রয়েছে এবং নির্দিষ্ট কারণ রয়েছে, এবং কি করলে আপনারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন সে বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন বিস্তারিতভাবে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের সামনে স্ক্রিনের উপর যে পেজটি আমি উপস্থাপন করেছি, আপনারাই ভাবছেন যে শুভেন্দু অধিকারীর ছবি কেন এখানে আমি উপস্থাপন করার চেষ্টা করছি, যিনি আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে বিজেপি সরকারের একজন প্রতিনিধি এবং আমাদের রাজ্য সরকারের একজন বিরোধী নেতা। তো বন্ধুরা দেখুন, এটি তার ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ অফিসিয়াল অ্যাকাউন্ট ফেসবুকের। তো সেখানের একটি আর তথ্য বা আপডেট আগে সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বিষয়টা আপনারা বুঝুন, আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করি। দেখুন, এখানে যে ওনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, উনি এখানে বিস্তারিতভাবে যেটি লিখেছেন যে বন্ধুরা, ভারত সরকার অর্থাৎ NSAP অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা প্রদান করে থাকেন। নিয়মানুসারে এই প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিদের বছরে একবার ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ শরীরে যাচাই করতে হয়, অর্থাৎ বন্ধুরা তাদের শারীরিকভাবে একটি চেক আপ হয় বার্ষিক একবার। বিগত বছরেই নিরীক্ষার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের নতুন করে আরও 2,17,510 জন এই প্রকল্পের অধীনে এনে বার্ধক্য ভাতা প্রদান করার সুযোগ সৃষ্টি করা হয়। রাজ্যে বিগত বেশ কয়েকদিন দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের জন্য ফর্ম পূরণ করেছেন, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বঞ্চিত করে শুধুমাত্র নিজে কৃতিত্ব অর্জন করার লক্ষ্যে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন যে একমাত্র তারাই সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করে অথবা এই প্রকল্পের জন্য আবেদন নথিভুক্ত করতে পারবেন, এই ভাতা পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হবেন। এই বিষয়টি আমি কয়েকদিন আগে টুইট করে, অর্থাৎ অধুনা যেটা টুইটারকে পরিবর্তন করে এক্স পোস্ট করা হয়েছে, সেখানে উনি পোস্ট করেছিলেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় 12,65,000 বার্ধক্য ভাতার আবেদনকারী অপেক্ষারত রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, আপনারা যারা অ্যাপ্লাই করেছেন আপনারা এই 12,65,000
যে অ্যাপ্লিকেশান রয়েছে তার মধ্যেই রয়েছেন, এই কারণে আপনার অ্যাপ্লিকেশানটি এখনও পেন্ডিং রয়েছে বা আপনি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারছেন না। দেখুন আরও উনি বিস্তারিত যা বলেছে যে মুখ্যমন্ত্রী উপলব্ধি করতে পারেন যে কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত সংখ্যা থেকে একজনও বর্ধিত উপভোক্তাকে সহায়তা প্রদান করার ক্ষমতা ওনার নেই। তো ওনার যে উক্তিগুলো রয়েছে সেগুলো আমি কোট আনকোট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এখানে আমার নিজস্ব কোনো অভিমত নেই। তো বন্ধুরা দেখুন আরও উনি যা বলেছেন যে তাই যারা দুয়ারে সরকার ক্যাম্পে লাইন দিয়েছিলেন তাদের ভাগ্যের শিঁকে কবে ছিঁড়বে তা কেউ জানে না, কারণ এখন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে যারা আবেদন করছেন তারাই একমাত্র এই প্রকল্পের জন্য অগ্রাধিকার পাবেন। এই কথাটি শুধু আমি বলছি তা নয়, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতির এই বিষয়টি একটি বার্তা বা মেসেজের মাধ্যমে ইতিমধ্যে সবার সামনে ভাইরাল হয়েছে। তো এই পোস্টে সংযুক্ত করলাম বলে উনি দিয়েছে। তো বন্ধুরা আমিও সেই পোস্টটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বিষয়ে কি ওনার নিজস্ব অভিমত বা কি বার্তা উনি ভাইরাল করেছেন। অতএব আমিও সবাইকে, অর্থাৎ যে সকল প্রবীণ ব্যক্তিগণ বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করে বসে রয়েছেন বা অপেক্ষা করছেন, তাদেরকে পরামর্শ দেব যে আপনারা সবাই অপেক্ষায় বসে না থেকে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে নতুন করে আবেদন করার জন্য আপনারা নিজেদের নাম নথিভুক্ত করুন। কারণ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কিন্তু মুখ্যমন্ত্রীর চেষ্টায় আছেন চুপিসারে নিজেদের দলীয় লোকেদের, অর্থাৎ নিজেদের যে দলের লোক রয়েছে তাদেরকে ফোন করিয়ে এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে। তাই আপনারাও নাম নথিভুক্ত করান। যদি নিজেরা না পারেন খোঁজ নিয়ে দেখুন, এলাকায় অনেক শিক্ষিত অথচ বেকার যুবক যুবতী রয়েছে, তাদেরকে অনুরোধ করুন, তারা নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবে। তবে মনে রাখবেন এই সুযোগ হাতছাড়া করলে আগামীতে যতই দুয়ারে সরকার ক্যাম্পে লাইন দিন কিংবা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করুন, যতক্ষণ না কেন্দ্রীয় সরকার আবার সুযোগ প্রদান করবে ততক্ষণ ভাতা কিন্তু আপনারা পাবেন না বা আপনাদেরকে কিন্তু টাকা মিলবে না। তখনই আবারও সেই সুযোগ মুখ্যমন্ত্রী ফন্দি এঁটে দলীয় লোকজনেদের পাইয়ে না দেয়। তো বন্ধুরা বুঝতে পারলেন এটি একটি বিতর্কিত মন্তব্য এখানে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রীকে নিয়ে করেছে। তো বন্ধুরা আমি কোট আনকোট ওনার কথাগুলোই কি এখানে উপস্থাপন করলাম, এখানে নিজস্ব আমার কোনো অভিমত নেই। বন্ধুরা এখানে কোনো দলীয় রঙের কোনো কথা নেই বা দলীয় রঙের কোনো বিষয়কে সাপোর্ট করে আমি কথা বলিনি। একটি আপডেট ফেসবুক পোস্টের মাধ্যমে উঠে এসছে যেটা শুভেন্দুবাবু জানিয়েছে, তো সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা এই ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার জন্য এতদিন অ্যাপ্লাই করেছিলেন এবং নানা রকম চিন্তায় ছিলেন যে কেন এতদিন পাচ্ছি না টাকাটা, 1 বছর 1.5 বছর হয়ে গেল, অনেকে রয়েছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন। তো তারা বুঝতে পারলেন যে এখানে শুভেন্দুবাবু যেটা জানিয়েছে প্রায় 12,65,000 আবেদনকারী কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং বা অপেক্ষারত রয়েছে, অর্থাৎ তারা অ্যাপ্লাই করে থাকলেও তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি। তো বন্ধুরা আরও একটি যে নতুন আপডেট উঠে আসছে যে আপনারা তাহলে এখন কি করতে পারেন, সেখানেও উনি যেটা বলেছেন যে মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নম্বরটি যেটা রিলিজ করেছে সেই হেল্পলাইন নম্বরে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করুন বা যোগাযোগ করুন। তো বন্ধুরা যেটা উনি বলেছেন যে আপনি যদি এই বিষয়ে জেনে না থাকেন বা আপনি কাজটি করতে না পারেন, এই হেল্পলাইন নম্বর ফোন করে নিজে যদি অ্যাপ্লাই করতে না পারেন, সেক্ষেত্রে আপনার পাড়ার যে শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে বা আপনার স্থানীয় কাছাকাছি যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, পরিচিতির যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে বলুন, তারা অবশ্যই করে এই বিষয়ে আপনাকে হেল্প করবেন। তাই বন্ধুরা আপনারা অযথা অপেক্ষা না করে বন্ধুরা এই কাজটি যেটা উনি করতে বলেছেন সেটা করতে তো কোনো ক্ষতি নেই। সেক্ষেত্রে আপনারা অযথা অপেক্ষা করে সেই বিলম্ব করে সময় নষ্ট করার থেকে আমি যেটা মনে করি যে উনি যেটা বলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে যদি ফোন করলে আপনার এটা অ্যাপ্লিকেশনটা যেটা রয়েছে সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় বা আপনি যদি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন, তাহলে আপনি কেন করবেন না। সেক্ষেত্রে অবশ্যই করে আপনি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করুন, করে সেখানে নতুনভাবে আবেদন করুন যে আপনি ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করতে চান। সেক্ষেত্রে দেখুন ওনারা হয়তো নির্দিষ্ট কিছু ডকুমেন্টস আপনার কাছে চাইবে বা নির্দিষ্ট কিছু তথ্য আপনার কাছে জানতে চাইবে, সেগুলি আপনি প্রোভাইড করবেন। তো তারপরে পরবর্তী কী স্টেপ রয়েছে সেটা ওনারা সেইভাবে আপনাদেরকে প্রসিকিওর অনুযায়ী এগিয়ে নিয়ে যাবে এবং আশা করি এই প্রকল্পের আওতাভুক্ত করাবে। কেন বন্ধুরা দেখুন নানা রকম বিতর্কিত প্রশ্ন এই বিষয়ে হতে পারে, তো সেই সমস্ত বিষয়ে যাচ্ছি না, আমি কেবলমাত্র একটি আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে
ছড়িয়ে পড়েছে সে বিষয়ে। তো বন্ধুরা, আশা করি আপনারা বিস্তারিত বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিষয়টিকে বোঝাতে পেরেছি। এখন বন্ধুরা, আমি যেটা বলেছিলাম যে আপনাদেরকে এগরার বিধায়ক অরুণ কুমার মাইতি যে পোস্টটি করেছেন, অর্থাৎ তৃণমূলেরই বিধায়ক, ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা বিষয়ে কিন্তু তিনি একটি পোস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন এবং যে পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, তো সেই পোস্টটিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, এই সেই পোস্ট যেখানে তিনি বলেছেন যে বিশেষ ঘোষণা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, যাদের নাম বার্ধক্য ভাতার তালিকায় এসেছে তাদেরকে নিজস্ব মোবাইল নম্বর থেকে সোম থেকে শুক্রবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছে দেখুন 9137091370 নম্বরে ফোন করে বার্ধক্য ভাতা দরকার বলে জানানো খুবই দরকার, এজন্য ফোন করতে হবে আপনাকে, না হলে আপনি পাবেন না। সুতরাং সমস্ত নেতৃত্বদের অনুরোধ করছি, কাল সরাসরি মুখ্যমন্ত্রী অফিস খুলবে, ফোন করা শুরু করে দিন। সকল নেতৃত্বদের অনুরোধ করছি বিষয়টির গুরুত্ব সহকারে মনিটরিং করার কাজটা কঠিন, কিন্তু আমাদের কাজটা করতেই হবে। জয় বাংলা, অরুণ কুমার মাইতি, বিধায়ক এগরা। তো বিষয়টি বুঝতে পারলেন, এটা কিন্তু অরুণ কুমার মাইতি অর্থাৎ এগরার বিধায়ক অর্থাৎ এমএলএরই নিজস্ব একটি পোস্ট। তো বিষয়টি বন্ধুরা, ফোন করার আগে মোবাইল নম্বরটি নিজেরা আরও একবার নিজেরা যাচাই করে নেবেন এবং অথেন্টিক কিনা সেই বিষয়েও জেনে নেবেন। এটা অরুণ কুমার মাইতিরই পোস্ট। তো নিজেরা এই বিষয়ে অবগত হয়ে সঠিক তথ্য জেনে নিয়ে তারপরে আপনারা নিজেদেরকে এই প্রকল্পের জন্য নথিভুক্ত করার জন্য, অর্থাৎ এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ফোন করে আপনারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চাচ্ছেন বলে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এ বিষয়ে আরেকটি পোস্ট এখানে করা হয়েছে, যেটা আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন, যে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এনএসএপি সেল, যেটা ওই আপনার ওই বার্ধক্য ভাতার একটি অফিসিয়ালি পোস্ট এবং নোটিফিকেশানের বিষয়ে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা পড়ে বিষয়টিকে দেখতে পারেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য ছোট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট। বন্ধুরা আপনারা বিষয়টিকে পড়ে বিস্তারিতভাবে জেনে বুঝে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপনাদের জন্য ছোট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট। বন্ধুরা, আরও একবার আপনাদেরকে বলবো, আমি কিন্তু কোনো দলীয় রঙের বা দলীয় কোনো নেতৃত্বের হয়ে কিন্তু বিষয়টিকে উপস্থাপন করিনি। শুধুমাত্র ওল্ড এজ পেনশন সম্পর্কিত নতুন যে তথ্য এবং আপডেট আমার সামনে এসছে বা আমি যেটুকু কালেক্ট করতে পেরেছি, শুধুমাত্র যে সমস্ত মানুষ এতদিন বঞ্চিত বা আবেদন করে নানা রকমভাবে মেসেজ করছিলেন বা কমেন্ট করছিলেন বা অপেক্ষায় ছিলেন যে ওল্ড এজ পেনশন কবে তাদের অ্যাপ্রুভ হবে, কবে তারা এই প্রকল্প থেকে টাকা পেতে পারে, তো সেই সম্পর্কিত যেহেতু একটি আপডেট পেয়েছি, তাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি বিষয়টিকে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাই বন্ধুরা, ভিডিওটি যদি অবশ্যই করে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছেও বেশি বেশি শেয়ার করুন যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন বা করতে চাইছেন, অথবা বন্ধুরা এই প্রকল্প নিয়ে তারা অনেক রকম সমস্যায় রয়েছে, তো তাদেরকেও আপনারা হেল্প করতে পারেন। তাই অবশ্যই করে এই ভিডিওটিকে তাদের কাছে শেয়ার করুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন। কেননা বন্ধুরা, আপনারা আশা করি বুঝতেই পেরেছেন যে নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য, সেটা সরকারি সুযোগ সুবিধা থেকে নানা রকম তথ্য, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্য, সে বিষয়ে যে প্রথম আপডেট তা সর্বপ্রথম আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে। তাই বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন, তাহলে এরকম কোনো নতুন গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিফিকেশান আসাই মাত্র আপনারা তার প্রথম নোটিফিকেশান আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।